নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে মসুর ডাল আর আলু বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে। আর গরম ভাতের সঙ্গে মসুর ডালের বেগুন দিয়ে এই রেসিপি থাকলে মনে হবে না যে আর কিছু লাগবে বলে। মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন এক্কেবারে, মনে হবে এক থালা ভাত খেয়ে ফেলি নিমেষেই। তো স্বাগতম জানাই আমার ছোট্ট চ্যানেলে সোমা দেতে। মসুর ডাল তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে একবার এইভাবে রান্না করে খেলে আশা করছি আপনাদের স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ঝটফট রেসিপিটা শুরু করে যাক। সর্বপ্রথম দেখুন, আমি উনুনে ভাতটা চড়িয়ে নিলাম। এদিকে দেখো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। দেখতেই পাচ্ছ আকাশটা খুব ভারী হয়ে আছে, আর কি বৃষ্টি হচ্ছে। আমাদের কম বেশি প্রায় প্রত্যেকেরই ভালো লাগে বৃষ্টিতে ভিজতে এবং দেখতে, তাই আমি বৃষ্টিতে একটু ভিজে নিলাম। সর্বপ্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রাখবো। দেখো, আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে ঠান্ডা জলে। দেখো, এখন আমি ডালটা ভালো করে ধুয়ে বেছে নেব। দেখো, আমি ডালটা ধুয়ে নিয়েছি, বাটিতে তুলে নিলাম। এখন আমি শিল নোড়ার মধ্যে ডালটাকে ভালোভাবে বেটে নেব। তোমরাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে। দেখো, এদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে, তো এখন আমি ভাতটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর করে ভাতটা ফুটেছে। আমি কিন্তু উনুনে রান্না করি, আর উনুনে রান্না করে খাওয়ার মজাই আলাদা। দেখো, ভাতটাও হয়ে গেছে। এখন আমি শিলনোড়ায় মশলাটা বেটে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার ভালোবেসে পাশে থাকতে পারো তবে ভালো কথা, আর যদি থাকতে না পারো কেউ বাজে বাজে মন্তব্য করবে না। আমি একজন হাউস ওয়াইফ, আমার কাছে গ্যাস আছে, আমি গ্যাস ওভেনে রান্না করি, কিন্তু তারপরেও আমি মাটির উনুনেই রান্না করতে ভালোবাসি, আর আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মাটির উনুনে রান্না করে খাওয়ার মজাই অন্যরকম, তাই আমি কম বেশি মাটির উনুনেই রান্না করি। দেখতে পাচ্ছ ডাল বাটাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখো, নামিয়ে নিয়েছি। আমি আগে থাকতেই লঙ্কা কুচনো এতে অ্যাড করে দিয়েছি। এখন এতে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। তোমরা যদি চাও টমেটোও দিতে পারো, যার যেভাবে ভালো লাগে। পরিমাণ মতন লবণ, একটু 1 চামচ হলুদ গুঁড়ো, আর আমি খানিকটা কালো জিরে দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখো, আমি ভালো করে এটা মেখে নিলাম। মাখা হয়ে গেছে। এদিকে আমি আগে থাকতেই কড়াই বসিয়েছি উনুনে, কড়াইটা গরম হয়ে গেছে। এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি একে একে বড়াগুলো ভেজে নেব। দেখো, একে একে আমি প্রতিটা বড়া ভেজে নেব। বড়াগুলো একদম লাল লাল এবং মুচমুচে করে ভাজবে। আর মনে করো, তোমরা যদি সবজিতেই দিয়ে খাওয়ার জন্য বানাও তাহলে সবজির বড়াটা একটু কম ভাজবে। এদিকে আমি আলু, বেগুন, আরও যা যা লাগে আমি সবজিগুলো ভালো করে কেটে নেব। আলু বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো, আলু বেগুনগুলো আমার কাটা শেষ। এখন আমি জলে ভালো করে ধুয়ে নেব। তোমরাও একইভাবে রান্না করতে পারো, আর সঙ্গে যদি একটু টমেটো অ্যাড করতে পারো খুব ভালো লাগবে। দেখো, ধুয়ে নিলাম আমি। এদিকে আমার বড়াগুলোও হয়ে গেছে, এখন বাটিতে আমি তুলে নিলাম। দেখো, বড়াগুলো কিসে মচমচে ভেজে নিলাম, ভেতরটাও দেখো সেদ্ধ হয়েছে ভালো। দেখো, এদিকে আমি আগে থাকতে কেটে রেখেছি পটল, ধুয়ে নিলাম। এখন স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে বেগুনটা মাখিয়ে নেব। মাখানোর শেষে এখন আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম। এখন একে একে পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো ছেড়ে দেওয়ার পর আমি হালকা একটু এটাকে ভাপিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভাপানো পটলগুলোকে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এখন এটাকেও আমি একটা বাটিতে উঠিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে পটল ভাজা আর বড়াগুলো।
এখন পটল ভাজার তেলে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা এবং ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে আমি স্বাদ মতন নুন, স্বাদ মতন মরিচ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমি আরেকটু ভাপিয়ে নেব এটাকে। দেখো আমি উনুনেই রান্না করছি, কি সুন্দর আগুন জ্বলছে। তো এটা ভাপানো হতে হতে আমরা ঘুরে আসি সেই আকাশের দিকে। কি অপূর্ব দেখতে লাগছে আকাশ, তাই না? সত্যি মনটা যেন জুড়িয়ে যায়। যতই মনে খারাপ দুঃখ থাকুক, খারাপ চিন্তা ভাবনা থাকুক, আকাশের দিকে তাকালে সব যেন মিলিয়ে যায়। দেখো আমাদের ভাপানোটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। ঢাকাটা নামানোর পর দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর ভাজাটাও খুব ভালো হবে। দেখতে পাচ্ছ, ভাজাগুলোও নামিয়ে নিলাম। এখন আবার কড়াইতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তোমরা যদি তেজপাতা দিতে পারো তাহলে দিয়ে দিও, আমার কাছে ছিল না বলে আমি এটা স্কিপ করে গেলাম। পেঁয়াজ কুচনো দিয়ে আগে থাকতে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এতে আমি আদা বাটা, সাদা জিরে, পেঁয়াজ বেটে নিলাম আর শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দিলাম কালো জিরে। ভালো করে ভাজাটা হয়ে যাওয়ার পর আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তোমরাও হলুদ গুঁড়োটা মশলার মধ্যে অ্যাড করবে, যতই তোমরা সবজির মধ্যে অ্যাড করে থাকো না কেন, মশলার মধ্যে অ্যাড করে নিলে মশলাটা দেখতে খুব ভালো এবং সুন্দর দেখা যাবে এবং খেতেও টেস্টি। দেখো মশলাটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি এতে ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে আমি আবার খানিকটা জল দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। ততক্ষণ ফুটতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে মাখো মাখো না হয়ে যায়। দেখো ঢাকাটা নামানোর পর কি সুন্দর এটা হয়ে এসেছে এবং আলুগুলোও ভালো সেদ্ধ হয়েছে, মাখা মাখা হয়ে গেছে। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি একটা ঝোল তোমরা দেবে না, 1 থেকে 2 বাটি জল দিবে ছোট বাটি দিয়ে, কারণ এই সবজিটা যত মাখা মাখা বানাবে তত টেস্টি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম এতে, আবারও স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর 1 চা চামচ আমি হলুদ গুঁড়ো এতে অ্যাড করে দেবো। খুব সামান্য অল্প দিতে হবে, কারণ আগেই আমরা 1-2 বার হলুদ গুঁড়ো দিয়েছি। দেখো একটুখানি দিয়ে দিলাম। এখন এটাকে আবার ভালো করে ফুটতে দেব। দেখো ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম। দেখো হয়ে এসেছে এখন আমার। দেখো খুব সুন্দর হয়েছে, মাখো মাখো ভাবে। এটাকে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। এখন আগে থেকে ভেজে রাখা বড়াটা আমি ঝোলের মধ্যে এক এক করে অ্যাড করে দেবো। দেখো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো। এখন বড়াগুলো ততক্ষণ পর্যন্ত ফুটবে যতক্ষণ পর্যন্ত এটা না হয় মাখো মাখো হতে হতে আমরা আবার শিলনোড়াতে চলে গেলাম। সেখানে গিয়ে গরম মশলাটা বেটে নিয়েছি। দেখতে পাচ্ছ গরম মশলাটাও বাটা হয়ে গেছে। এখন আমরা সবজিটা নামানোর আগে এতে অ্যাড করে দেবো। খানিকটা সময় এতে ভালো করে নাড়াচাড়া করে যখন সবজিটা ফুটে আসবে, সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। সত্যি বলছি, এটা যদি তোমরা রান্না করে খেতে পারো আর উনুনে যদি রান্না করো তাহলে তো মজাই আলাদা আর এবং অন্যরকম। দেখো কত সুন্দর হয়েছে। দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো আজকের মতো এতটুকু, টাটা। তোমরা ভালো